হুটহাট করে মাছ চচ্চড়ি কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু ঠান্ডা লাগছে, এজন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম মাছ চচ্চড়ি। আর মাছ চচ্চড়ির আমি কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না, আমি জানি সকলে এটা পারো। আর আমি কীভাবে তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, তার উপরে কড়াটা গরম হওয়ার সাথে সাথেই তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু শিলপাটায় যে মশলাটা বেটে রাখছিলাম সেটাই দিয়ে দেব। শিলপাটায় বাটা মশলা কিন্তু অনেক স্বাদ লাগে আর কি, সবাই বলে আর আমিও বলি আর কি, যে আমার মনে হয় শিলপাটায় বেটে রান্না করলে সে রান্নাটা অনেক স্বাদ হয়। তো সময় ততটা নাই, শর্টকাটের ভিতরে রান্না। এই যে আমার শিলপাটে বেটে নিয়েছিলাম সরিষা, কাঁচামরিচ, একটু জিরা, অল্প পরিমাণে রসুন দিয়ে বাটনাটা করে নিয়েছিলাম। এবার আমি আমার পেঁয়াজের ভিতরে বাটনাটা দিয়ে এখানে লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যে একটা ঘ্রাণ আসছে, ঘ্রাণটাতেই মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেলে হয়তো অনেক ভালো লাগবে, যেহেতু আমার ঠান্ডা লাগছে। এবার মাছগুলো দিয়ে নেব। অনেকে মাছগুলো ভেজেও রান্না করতে পারে, আমি অবশ্য ভাজবো না, কেননা আমার ভেজে খেতে ইচ্ছা করছে না। এইভাবে চচ্চড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তোমরা ইচ্ছা থাকলে একদিন ট্রাই করে দেখবা, আসলে অনেক মজা হয়। আর মাছ চচ্চড়ি বলতে অনেক ভালো লাগে। ছোট মাছ হলে তো কোনো কথাই নাই। এখন কি সময় কিন্তু ছোট মাছ সব এলাকায় প্রচুর পরিমাণে আছে, আমাদের এখানেও আছে। তো আমি আজকে সেটাই তোমাদের মাঝে ট্রাই করছি। তারপরে মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাছ চচ্চড়ি করাটা কিন্তু খুবই সহজ। আমাদের এলাকায় এটাকে মাছ চচ্চড়ি বলে, অন্য অন্য এলাকায় কিন্তু এটাকে মাছের পুরপুরিও বলে থাকে। তো দেখি, বিশেষ করে আমাদের ছতরাপু বলে পুরপুরি। আজকে আমরা সেই পুরপুরিটাই করেছিলাম, আর কী যে একটা স্বাদ হয়েছে বলে একদমই বোঝাতে পারবো না। এই পোড়া পোড়া চচ্চড়িটা আসলে অনেক স্বাদের। এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।